নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ঘটকচুর মুখরোচক রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। টক ঝাল ঘটকচু ভাজা। টক ঝাল মুচমুচে ঘটকচু ভাজা কেমনভাবে আমি বানাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এরকম যদি করে ভাজেন গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, আবার শুধু শুধু বসেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। তার জন্য কি করতে হবে রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন বন্ধু আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে, তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও। যাই হোক, আজকের রেসিপি শুরু করা যাক। আমি বাজার থেকে একটা ঘটকচু নিয়ে এসেছিলাম। ঘটকচু কেমন দেখতে হয় তোমরা নিশ্চয়ই জানো, তবুও একবার দেখিয়ে দিলাম। ঘটকচু নিয়ে এসেছিলাম। ঘটকচুটাকে কি করতে হবে, প্রথমেই আমি ধুয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে কাটার পরও ধুতে পারো, তবে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, কেননা কাটার পর একটু হালকা স্লিপারি হয়। কচুর মুখির মতন অত স্লিপারি না হলেও হালকা স্লিপারি হয়, তাই আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছিলাম, পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপর মাঝখান থেকে চেলা করে যেরকমভাবে আমরা আলু ভাজার মতন কুচাই সেইভাবে আমরা কুচিয়ে নিতে হবে। আমি ঘটকচুটা নিজে না কেটে আমার মাকে কাটতে দিয়েছিলাম। মা বটিতে কমফর্টেবল, তাই মা বসে বসেই বটিতে আমাকে কুচিয়ে দিল। তোমরা ইচ্ছা করলে ছুরির সাহায্য করতে পারো, তবে ছুরিতে একটু সময়টা বেশি লাগবে। দেখতে পাচ্ছ এরমভাবে কেটে কুচিয়ে নিতে হবে আলু ভাজার মতন। যত ঝিরিঝিরি করে কাটা যাবে ততই কিন্তু ভালো হবে। পুরো কচুটা কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ এরকম ঝিরিঝিরি করে কাটতে হবে। ঠিক এইভাবেই কিন্তু কেটে নেবে। যত ঝিরিঝিরি হবে খেতে ততটা টেস্টি হবে, আর ভাজাটাও চটজলদি হবে। এরপর আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমেই গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ থেকে সামান্য কম কালো জিরে ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি নুন ছিটিয়ে দিলাম, যাতে কচুর কুচনোগুলো দিলে গায়ে না ছিটকায় তাই। তারপর যে কচুটা কুচিয়ে রেখেছিলাম পুরো কচুটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে নেবে, কেননা কচুটা তো কোনো জল পড়বে না, তাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতন হাই ফ্লেমে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন হলুদ। লবণ যেহেতু আগে একটু তেলে আমি দিয়ে নিয়েছিলাম, তাই পরের লবণটা কিন্তু বুঝে শুনে দেবে। আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ এবং 1/2 চামচ মতন লবণ। লবণ আর হলুদ দিয়ে আবারও 4-5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো কি এমন আহামরি রেসিপি। হতে পারে আহামরি রেসিপি নয়, তবে এই কচু ভাজাটাকে টেস্টি করার জন্য আমি কি দিচ্ছি সেইটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, এবং বাড়িতে বানিয়ে খেতেও হবে আর কমেন্টে জানাতেও হবে যে কেমন লাগলো এই রেসিপিটা। মিডিয়াম আছে মোটামুটি 5 মিনিট আমি আবারও ভেজে নিলাম। আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন যে কচুটা কমেও আসছে আর কালারও চেঞ্জ হচ্ছে, হালকা হালকা লালচে লালচে হয়ে আসছে। এরকম অবস্থায় কিন্তু ভালো করে ভাজতে থাকতে হবে। মিডিয়াম আঁচেই রাখবেন। যদি ঢাকা চাপা কিন্তু একদমই দেবেন না, ঢাকা চাপা দিলে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু সেই মুচমুচে ব্যাপারটা আসবে না, তাই মিডিয়াম আঁচে আপনাদের সেদ্ধ হওয়া অবধি ভাজতে হবে। কালার কতটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো কচুর গায়ে কালচে কালচে দাগও হয়ে এসছে। এরকমই কিন্তু আমাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না রং চেঞ্জ হয়। কচুটা যখন সেদ্ধ হয়ে আসবে দেখবেন ভাজতে ভাজতে একটুখানি খুন্তি দিয়ে চেক করে নেবেন। যখনই সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, কেননা ফ্লেম যদি না বাড়ানো হয় তাহলে মুচমুচে ব্যাপারটা কিন্তু আসবে না।
আমি ফ্লেমটা হাই রেখে এবার বাকিটা ভাজবো। এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটার এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে। জিরে গুঁড়ো দিয়ে হাই ফ্লেমেই আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ একটু ভাজতে হবে আর রঙটাও আস্তে আস্তে পরিবর্তন হবে। জিরে গুঁড়োটা দিয়ে 4 থেকে 5 মিনিট ভাজার পর আমি দিয়ে দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এই ভাজাটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে, খেতে ঝাল ঝাল হলেই ভালো লাগবে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এই ভাজায় কিন্তু কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, তবে কাঁচা লঙ্কা ইউজ আপনারা ইচ্ছা করলে করতে পারেন। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ম্যান্ডেটরি, তাই কতটা পরিমাণে আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি এখানে হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কা দেওয়ার পর আরও 5-6 মিনিট মতন আমি হাই ফ্লেমে কিন্তু নাড়বো। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, কেননা হাই ফ্লেমে রাখার দরুন নিচে কিন্তু পুড়ে যেতে পারে বেশি, তাই অনবরত নাড়তে থাকতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন কালারও চেঞ্জ হয়ে এসছে এবং ভাজাটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। যখন ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে, এখানে টক এবং ভালো ফ্লেভার আনার জন্য এবং টেস্ট আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলেই কিন্তু এই কচু ভাজাটা সম্পূর্ণ রেডি হবে। টক ঝাল দারুণ লাগে, আর হাই ফ্লেমে দেওয়ার জন্য সেদ্ধ হয়ে যাওয়ার পর কচুটা কিন্তু বেশ মুচমুচেও হবে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ঘটকচু ভাজা করে খাবেন এবং কেমন লাগলো মুচমুচে টক ঝাল কচু ভাজা আমাকে অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, আর ইচ্ছা করলে শুধু শুধু প্লেটে করেও খেতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমার চ্যানেলে গিয়ে আরও সহজ উপায়ের রেসিপি আছে, সেটাও ভিজিট করে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও চটজলদি। টাটা, আজকের মতন ধন্যবাদ।